বিপ্লব টেকনিক্যাল ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। তো আজ আমরা কাজ করব ডবল ডোর ফ্রিজের কন্ডেন্সার চেঞ্জ এবং 134 গ্যাস চার্জ। তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ডিসচার্জ সাকশন লাইনগুলো খুলে নিয়েছি এবং তারপর নিয়ে নিয়েছি আমরা একটা 21 সারির কন্ডেন্সার, যেটা আমাদের ডবল ডোরে ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছ পুরো 21 সারির কন্ডেন্সারটা। দেখো ফাইনালি আমাদের 21 সারির কন্ডেন্সারটা লাগানো কমপ্লিট হয়ে গেল এবং কন্ডেন্সারটা আমাদের ঠিকঠাকভাবে সাইজ করে নিচ্ছি এবং সাইজ করে নেওয়ার পর ডিসচার্জ লাইনে সঙ্গে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। তারপর আমরা ফ্রিজটাকে অন করে দিয়েছি এবং ফ্রিজটা অন করে কন্ডেন্সারটা খুব সুন্দরভাবে দুবার ফ্লাশিং করে নেব। তারপর আমরা নিয়ে নিয়েছি একটা ফিল্টার এবং দেখতে পাচ্ছ ফিল্টারটাকে আমরা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। ফ্রিজটাকে আমরা অন করে দিয়েছি এবং অন করে দেওয়ার পর যে আমাদের সাকশন লাইনটা আছে সেটাকে আমরা খুব সুন্দরভাবে 3 থেকে 4 বার ফ্লাশিং করে নেব। তারপর আমাদের সাকশন পাইপটাকে ওয়েল্ডিং করে দেব এবং ওয়েল্ডিং করে দেওয়ার পর যে কাজটা আছে আমাদের সে কাজটা হচ্ছে ভ্যাকাম। তো চলো ওয়েল্ডিং করার পর ভ্যাকামে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের সমস্ত ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং ওয়েল্ডিংগুলো খুব সুন্দর হয়েছে এবং আমাদের যে কাজটা ছিল সে কাজটা হচ্ছে ভ্যাকাম। দেখো আমরা ম্যাক্সিমাম ভ্যাকামে বসিয়ে দিয়েছি এবং এটাকে খুব সুন্দরভাবে 30 মিনিট ভ্যাকাম করব এবং ভ্যাকাম করার পর আমরা গ্যাস চার্জ করব। দেখো ফাইনালি আমাদের ভ্যাকাম পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা মিটারটাকে খুব সুন্দরভাবে লক করে নেব এবং আমাদের যে প্রসেসটা আছে গ্যাস চার্জ, সেই প্রসেসটা এখন আমাদের স্টার্ট করব। তো দেখতে থাকো গ্যাস চার্জ কীভাবে করি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফাইনালি আমাদের পুরো গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ব্যাক প্রেসার রেখেছি 8, খুব সুন্দর ব্যাক প্রেসার আছে এবং আমাদের ঠান্ডাও খুব সুন্দর নামছে এবং আমাদের অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছ 0.67। তো অবশ্যই কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে করতে পারো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।